ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আপনার রাশিফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস। চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে। আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 16টা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 8টা বেজে 48 মিনিটে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 9টা বেজে 26 মিনিট পর্যন্ত, তারপর রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ। আজ করণ থাকবে বপকরণ সকাল 7টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত। আজকে রাহুকাল দুপুর 3টে থেকে রাত্রি 4টে 30 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয়। এই দিনটি অমৃত যোগের কারণে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, চুক্তি স্বাক্ষর, গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত। আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। 12ই আগস্ট 2025 মঙ্গলবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব আপনার কর্মজীবনে শৃঙ্খলা এবং দূরদৃষ্টি আনবে। অন্যদিকে ইউরেনাসের প্রভাবে আপনাকে হঠাৎ নতুন ধারণা বা প্রগতিশীল চিন্তায় উৎসাহিত করবে। চন্দ্রদেব আপনার সামাজিক জীবন এবং যোগাযোগকে প্রভাবিত করবেন। আজকের দিনটি তাই প্রথাগত পরিকল্পনা বা আধুনিক চিন্তার এক সুন্দর মেলবন্ধন ঘটতে চলেছে। কেমন কাটবে দিনটি? দিনটি সামাজিক যোগাযোগ এবং নতুন চিন্তাভাবনার জন্য অত্যন্ত শুভ। আপনার বন্ধুত্বপূর্ণ এবং মানবতাবাদী স্বভাব আজ আপনাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে। বন্ধুদের সাথে সময় কাটাতে বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনার মনের নতুন যুগান্তকারী কোনো ধারণা আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে। কেরিয়ারের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন এবং অভিনব ধারণা প্রশংসিত হবে। দলবদ্ধ প্রকল্পে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবং আপনি সহজেই অন্যদের উৎসাহিত করতে পারবেন। যারা প্রযুক্তি বিজ্ঞান অথবা গবেষণা এবং সামাজিক কোনো কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে। নতুন যোগাযোগ বা নেটওয়ার্কিং ভবিষ্যতে আপনাদের উপকার দিতে প্রস্তুত। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। আপনার শেখার আগ্রহ আজকে বাড়বে। আপনি নতুন কিছু জানতে চাইবেন। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি বা সমাজবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তারা নতুন কিছু আবিষ্কার করতে পারেন বা কোনো জটিল সমস্যার সহজেই সমাধান খুঁজে পেতে পারেন। বন্ধুদের সাথে দলবদ্ধভাবে পড়াশোনা করলে আজ আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। আর্থিক দিকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক। বন্ধুদের মাধ্যমে বা সামাজিক কোনো যোগাযোগ থেকে আর্থিক লাভের সুযোগ আসতে পারে। অনলাইন বা প্রযুক্তিগত কোনো কাজ থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বিনিয়োগ করার জন্য এটি ভালো সময়।
তবে বন্ধুদের সাথে বা নতুন গ্যাজেটের পিছনে অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়তে পারে, সেদিকে একটু লক্ষ্য দেওয়া প্রয়োজনীয়। প্রেমের এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে বন্ধুত্বই হবে সম্পর্কের মূল ভিত্তি। সঙ্গীর সাথে মানসিক এবং বৌদ্ধিক স্তরে সংযোগ বৃদ্ধি পাবে এবং আপনার একে অপরের চিন্তাভাবনাকে সম্মান করবেন। যারা একা আছেন তাদের জীবনে কোনো নতুন বন্ধু আসতে পারে, যা ভবিষ্যতে প্রেমের সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যে মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে মানসিক শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবে, তবে অতিরিক্ত সামাজিকতা বা মানসিক উত্তেজনার কারণে স্নায়বিক চাপ অথবা সামান্য ক্লান্তি অনুভব হতে পারে। নিজেকে শান্ত রাখতে এবং শক্তি সঞ্চয় করতে কিছুটা সময় একা কাটান বা প্রকৃতির কাছাকাছি থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে বৈদ্যুতিক নীল এবং আকাশী। শুভ সংখ্যা 8। দিনটিকে আরো শুভ করতে কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন অথবা কোনো সামাজিক সংগঠনে সাধ্যমতো দান করুন। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে শক্তিশালী করবে এবং আপনার মানবিক গুণাবলীকে বিকশিত করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 12ই আগস্ট 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে 11টা 45 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 5টা 30 মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11টা 55 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে 6টা নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে 3টের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল 8টা 45 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9টা 15 মিনিট নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।